নমস্কার, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে দেখুন আমরা চারজনে বেরিয়ে পড়েছি, চোখের ডাক্তারের কাছে যাব। চোখের ডাক্তারটা আমরা কিন্তু কলকাতা থেকেই দেখাই। তো এবার এত পুজোর সময় গেছিলাম, হুটোপাঠার জন্য আর চোখের ডাক্তারটা দেখানো হয়নি। বিশেষ করে ছেলের আর হাজব্যান্ডেরটাই দেখাই। তো ছেলের তো বিবি ফাউন্ডেশনেই দেখাই, ডক্টর ভার্গবের কাছে। অ্যাপয়েন্টমেন্টও করা ছিল, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়নি। খুব দরকার ছিল চোখটা দেখার, কারণ 6 মান্থ অন্তর অন্তরই ওকে দেখানো হয় চোখের। এক্সারসাইজও দিয়েছে। তো এখানে সেন্টার ফর সাইট, সেখানেই একটু চেক আপের জন্যই চলে আসা নেহার। তো মেয়েরটারও দেখিয়ে নেব, কারণ মেয়েরও একটু চোখে লাল লাল ভাব হচ্ছে, একটু অ্যালার্জি, চোখটাও চুলকাচ্ছে। তো দেখুন আমরা চলে এসেছি এখানে চশমারও কিন্তু তৈরি করে দেওয়া হয়, সেই ব্যবস্থাও আছে। তো আমরা নাম এন্ট্রি করে ওপরে চলে গেলাম। ওপরে অত্যাধুনিক মেশিনপত্র এখানে রয়েছে, দেখতে পাচ্ছি এসে, কারণ আমরা এখানে ফার্স্ট টাইম চোখের ট্রিটমেন্ট করাতেই এসেছি, কখনো আসেনি। তো ওর পাপা ঢুকে গেছে, আর পাশে ছেলেও আছে, মানে দুজনকে একসাথে দেখছে। তো সবারই একটু প্রবলেম আছে। আমারও যেমন একটু পাওয়ার বেড়েছে, ছেলেরও একটু পাওয়ার বেড়েছে। পাপারটা খুবই বেশি বেড়েছে পাওয়ারটা। আর মেয়েরটা খুশির খবর যে মেয়ে ঠিকঠাক আছে, একটু অ্যালার্জি হয়েছে, ঘাম গিয়েই ওর চোখটা লাল হয়ে ওরকম হচ্ছে। তো দেখানোও হয়ে গেছে। আর এর মধ্যেই ওরাও বলছে যে এখনই বাড়ি যাব না, তাই জন্যই আমরা একটু সিটি সেন্টারেই চলে এসেছি। ওদেরকে নিয়ে একটু ঘুরে ফিরে এখান থেকে চলে যাব আমরা বাড়িতে। তো ওরা আগেই ঢুকে গেছে এখানে। এসে তো একটু মাস্তি হয়ই ভেতরে এসে। সেখানেই দেখুন ওরাও চলে এসছে। ওর বাবা এখনও আসেনি, বাবা গাড়ি পার্কিং করতে গেছে। তো চলে এসছি আমরা এখানে যেহেতু গেমের ব্যবস্থাও আছে, তো বাচ্চাগুলো নেহাত যে গেমের জন্যই আসে, কিন্তু কখনোই আমি ওদেরকে এখানে নিয়ে এসে গেম খেলতে দিই না। কারণ অনেক বোঝায় যে এখানে গেম খেলা যায় না কম্পিউটারে, তাহলে কিন্তু পড়াশোনাও হয় না, মাথার মধ্যে কিন্তু সব সময় কিন্তু ওগুলোই চলে। তো ওই সাইডটাই ওদেরকে নিয়ে যায়নি। ওরা দেখেছে দূর থেকে যে অনেক ছোট ছোট বাচ্চাদের খেলছে, তো নিয়ে যাওয়া হয়নি। এখানেও আমরা একটা চোখের চশমাগুলো বানাতে হবে, গ্লাসগুলো চেঞ্জ করতে হবে, অনেক দিন হয়ে গেছে। তো চেঞ্জ যেহেতু হয়েছে পাওয়ারটা, সেহেতু ওই আগের ওইগুলো আর পরা যাবে না, ডাক্তার সেগুলোই বলে দিয়েছে। তো বানাতে যতটুকু দেরি, তো এখানে এসে এগুলো আর একবারও এসছিলো, এগুলো ওদের যেহেতু চড়া হয়ে গেছে, তার জন্য আর চড়েনি আর বায়নাও করেনি। তো একটু ঘুরে ফিরে আমরা একটু ওখানে খাওয়ার জায়গাতেই চলে গেছিলাম। ওরাও একটু এদিক ওদিক দেখছে, কিছু জিনিসপত্র ছিল সেগুলো একটু কেনাকাটা করলাম, করেই আমরা এখানে চলে এসেছি খাওয়ার জায়গাটায়। তো একটু আমরা এখান থেকে অর্ডারই করেছিলাম ধোসা। তো ধোসাটা খুবই ভালো লাগে খেতে, আর কোনো সাইড এফেক্টও হয় না, কোনো গ্যাস অম্বলেরও কোনো ব্যাপার থাকে না। আর মেয়েটাও খুব পছন্দ করে। আর ছেলে যে কি পছন্দ করে সেটা এখনও পর্যন্ত বোঝা যায়নি। জানি সিঙাড়া, তেলে ভাজা, এগুলো ওর বেশি পছন্দ, সেগুলো তো দেওয়া যাবে না, দিও না, খুব কম। তো ধোসাটাই নিয়েছি। নেওয়ার পরে ওদের একটু যেতে হবে, ওদের সাথেই চলে যাব, এত দূর থেকে আর কিনে নিয়ে যাব না, তার জন্য একটু বিশালেও যাব। তো দেখুন আমরা চলে এসেছি। আমি কিছু গ্রসারির কিছু নেব ওখান থেকে, আর ওরাও কিছু একটু ঘুরে ফিরে দেখবে, ততক্ষণে আমার কেনা হয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ওরাও চলে গেছে ওদের যেখানে টয়েস যেগুলো থাকে, এখানে পেন্সিল, বুকের যেগুলো পাওয়া যায় যাবতীয় যেগুলো, সেখানেই গেছে। আর নেয়ার মধ্যে ওর একটা এরকম স্লিপার নিয়েছি, যেটা ঘরে পরা স্লিপারটা আগের বছর এবছর একটু ছিঁড়ে গেছে, তার জন্য এই স্লিপারটাও নিয়েছি ওর জন্য। আর আমি কিছু গ্রসারির আইটেম কিনলাম এখান থেকে। নেওয়ার পরে ওদের এই যে বুক আর যেগুলো লাগবে ওদের, সেগুলো ওরা নিয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।